তাকওয়া এমন একটি শব্দ, যে শব্দটা মানুষকে জান্নাতের পথ দেখায়। যে এই শব্দটা মানুষকে অন্যায়, অবিচার, পাপাচার, অন্য অন্য বড় বড় গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোরআনের বিভিন্ন জায়গায় নিয়ে আসছেন তাগিদ হিসাবে। বিভিন্ন জায়গায় বলেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ, ওয়াত্তাকুন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া হুদাল লিল মুত্তাকিন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন। শুধু মুত্তাকিন আর তাকওয়া, এই শব্দটা কোরআনে বহুবার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আসলে কি সে তাকওয়া, এই বিষয়টা নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে বলতাম। তাকওয়ার শব্দের অর্থ আমরা যেটা বুঝি এবং সহজে যেটা বলি, এর অর্থ হলো খোদাভীতি বা আল্লাহভীতি। আল্লাহর ভয় অন্তরে পোষণ করাকে আমরা তাকওয়া বলি। আর তাকওয়া এমন একটা গুণ, যে ব্যক্তি গুণটা অর্জন করবে, এই গুণ তাকে বিভিন্ন পাপাচার থেকে মুক্ত রাখবে। এবং তাকওয়া এমন একটা গুণ, যে গুণটা থাকলে পরে আল্লাহ দুনিয়াতেও তাকে সম্মান দিবেন, পরকালেও তাকে সম্মান দিবেন। তাকওয়া এমন একটা গুণ, যে গুণটা থাকলে পরে জান্নাতের পথ সহজ হয়ে যাবে। প্রথম যে কথাটা বললাম, তাকওয়া থাকলে পরে, তাকওয়া অন্যায়, অবিচার, বেবিচার থেকে মুক্ত রাখে, তাকওয়া সম্মান বাড়িয়ে দেয়, তাকওয়া জান্নাতের পথ দেখায়। কয়টা কথা বলছি? তিনটা কথা বলছি। এই তিনটা নিয়ে আমি কিছু কথা, এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনবেন, তা না হয় আপনারা এত মানুষ এই সময় বসে থাকতেন না। এখানে বিশেষ কোনো আয়োজন নাই যে এর পরে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আপনারা উপভোগ করবেন, এরকম কিছুই কিন্তু এখানে হবে না। আজকের আয়োজনটা মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায়, সেটাও আপনারা দেখেছেন। তো এই বিষয়টা নিয়ে যদি সম্ভব হয় কিছু বলবো, কিন্তু তাকওয়া নিয়ে আমার কিছু কথা আজকে বলার আছে। কারণ এটা ছাড়া আমাদের আর হচ্ছে না। তাকওয়া নাই, ঈমান নাই। তাকওয়া নাই, গুনাহ থেকে মুক্ত হওয়ার, মুক্তি পাওয়ার কোনো পথ নাই। তাকওয়া নাই, ইবাদত কিছুটা হলেও কবুল হবে না। তাকওয়া নাই, কিছু ইবাদত করলেও জান্নাতে যাওয়া যাবে না। তাকওয়া নাই, আল্লাহর দরবারে সম্মানিত হওয়া যাবে না। তাকওয়া যার মধ্যে আছে, সেই লোকটা কোনোদিন আল্লাহর নির্দেশ অমান্য করতে পারে না। সত্যিকার একজন তাকওয়াবান ব্যক্তি, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কথার কথা, আজকে রাত 12টা বাজে ঘুমাইছেন গিয়ে, নামাজ পড়েন নাই, কিন্তু পরক্ষণই মনে হলো ওয়াজ শুনে আসলাম, ঘুমাবো। ঘুম থেকে যদি জাগতে না পারি, যদি আমার মৃত্যু হয়, তাহলে কি আমি বেনামাজি হিসাবে মারা যাব? আমি যে এশার নামাজটা পড়লাম না, এই যে একটা ভয় অন্তরে কাজ করবে, এই ভয়টাকে তাকওয়া বলে। এই তাকওয়াটা যখন আপনার ভিতরে চলে আসবে, কম্বল আপনাকে আর তার নিচে আটকে রাখতে পারবে না। দ্রুত উঠবেন, গরম পানি না থাকলেও ঠান্ডা পানি ইউজ করে উজু করে নামাজ পড়ে পড়ে ঘুমাবেন। এটা আপনাকে কেউ শিখিয়ে দিতে হবে না, নিজে নিজেই আপনি এই কাজটা করবেন। আমি কি ঠিক বলেছি বলে মনে হয়? হ্যাঁ, তাকওয়াবান ব্যক্তি নামাজ ছাড়তে পারে না। চলেন বোঝানোর জন্য একটা গল্প শোনাই, শুনবেন? গল্পটা তো হাদিস থেকেই বলবো। একজন তাকওয়াবান ব্যক্তি এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম তার আকিল, নবীর আপন চাচাতো ভাই। আমি কিন্তু হাদিস বলছি, হয়তো বোঝানোর জন্য অনেকটা গল্পের মতো কিছু অলংকারের জন্য শব্দ, কিছু সংযোজন ইত্যাদি ইত্যাদি হবে। হুবহু অনেক সময় বোঝানোর জন্য, আমার ভাষায় বোঝানোর জন্য কিছু শব্দ সংযোজন করতে হয় অলংকার হিসাবে, ওইরকম কিছু হবে। কিন্তু যা বলতেছি পুরাটাই হাদিস। নবীর প্রিয় সাহাবী হযরতে আকিল। আকিল হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। হ্যাঁ, তো আকিল আবার
নবীর চাচাতো ভাই, পাশাপাশি আবার আলীর ভাই হিসাবে পুত্রা। কি পুত্রা? আপনাদের এলাকায় পুত্রা বলে না? পুত্রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আকিল বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে ধরে আমাকে বললেন, চলো কোনো এক জায়গায় যাব। চলতে শুরু করলেন অজানার পথে। কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন, নির্দিষ্ট কোনো গন্তব্য সম্পর্কে কোনো তথ্য তিনি আমাকে প্রদান করেন নাই। আকিল বলেন, চললাম চললাম চললাম, চটিয়াল ময়দান, বালিয়ার বালি, বালিয়ার বালি, বাড়ি নাই, ঘর নাই, এরপরে জঙ্গল নাই, কোনো পাথর নাই, কোনো পাহাড় নাই, শুধু বালিয়ার বালি। চললাম তো চললাম। মরুভূমির প্রান্তরে একটি জায়গাতে যাওয়ার পর হযরতে রাসূল বলেন, আকিল, আমার যে পেটে কামড় দিয়েছে। পেটে কামড় দেওয়ার অর্থ বুঝেন কি? বাথরুমের প্রয়োজন হয়েছে, হাজত দেখা দিছে। আকিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন এক জায়গা যে জায়গাতে গর্ত নাই, পাহাড় নাই, টিলা নাই, জঙ্গল নাই, এমন এক জায়গাতে আপনার বাথরুমের প্রয়োজন পড়লো, তো কেমনে কি করবো? আমরা তো হলে বলতাম, বা আকিল হয়তো বা বলেছেন বা বলেন নাই, আমরা হয়তো বা বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রুমাল, চাদর এগুলো দিয়ে একটু বাথরুমের ব্যবস্থা করে ফেলি, তাই না? আপনি এখানে বসেন। আল্লাহ রাসূল বলেন, আকিল, বাড়িঘর নাই তাতে কি হয়েছে, জঙ্গল নাই তাতে কি হয়েছে, একটা কাজ করো, দেখো তো কোনো গ্রাম দেখা যায় কিনা। ডান দিকে আপনারা যখন হাওরের ওই প্রান্তে কোনো গ্রাম দেখেন, বাড়িঘর দেখা যায় না, খালি গাছ দেখা যায়? হ্যাঁ, যত দূরের গ্রাম দেখবেন বিল্ডিং দেখা যাবে না। ভাই সাহেব, কি দেখা যাবো? আইন না ভাই, আইন না, এমন করতেছেন। এই জায়গাটা তাইলে একটু চেহারাটা ভালোভাবে দেখলাম, এরপরে ওয়াজ করলাম, বুঝছেন না? মাশাআল্লাহ। তো দূর থেকে গ্রামের বাড়িঘর দেখা যায় না, তাই না? গাছ দেখা যায় বেশি, আর মাঝে মধ্যে বড় সড়ো বিল্ডিং হলে একটু সাদা, একটু না। ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে একটা গ্রাম দেখা যায়, একেবারে মানিকখালীর ওদিকে। কথার কথা এমনি বললাম আর কি। দেখো তো গ্রামে কোনো বৃক্ষ বা গাছ দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, ওই বড় একটা গাছ দেখা যায়। কি দেখা যায়? বৃক্ষ দেখা যায়। আকিল বলেন, বৃক্ষ দেখা যায়। রাসূল বলেন, ওই বৃক্ষটাকে বলো না, ইশারা করে বলো, সেজন্য আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসে। আকিল এবার আঙ্গুলে ইশারা করে বললেন, বৃক্ষ, ও বৃক্ষ, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আসতে বলেছেন, তাড়াতাড়ি আসো। এমনি খালি ইশারা দিছে। এত দূরে ইশারা যায় লাগে? আল্লাহ লাগাইলেই লাগে। কেডা লাগায়? আল্লাহ লাগাইলে ওই লাগে। দিছে আকিল ইশারা করে, বৃক্ষ, নবী বলছে আল্লাহর হুকুমে নবীর কাছে চলে আসতে, তাড়াতাড়ি আসো। সঙ্গে সঙ্গে বৃক্ষ ডান পাশে এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আকিল, পর্দার ব্যবস্থা তো ডান দিক থেকে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাম দিক থেকে পর্দার কোনো ব্যবস্থা হয় নাই। আকিল, তুমি এবার দেখো বাম দিকে কোনো গ্রাম দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে একটা গ্রাম দেখা যায়, দেখো ওখানে কোনো বৃক্ষ দেখা যায় কিনা। নবী গো, বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। তাহলে আমার কথা বলো, সে যেন আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসে। আকিল বাম দিকে ফিরে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, ও বৃক্ষ, দুজাহানের সরদার, সরকার কায়নাত, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আসতে বলেছেন। এই কথা বলতে দেরি বৃক্ষ তার জ্বর উপরে ফেলে প্রচন্ড গতিতে আমার নবীর দরবারে আসতে দেরি করলো না। কটা হয়েছে? ডান দিক থেকে একটা বৃক্ষ এসে দাঁড়িয়ে গেল, বাম দিক থেকে আরেকটা বৃক্ষ এসে দাঁড়িয়ে গেল। এতক্ষণ কোনো গাছপালা ছিল না, কোনো জঙ্গল ছিল না, কোনো পাহাড় ছিল না, কোনো বাড়িঘর ছিল না,
এখনো বাড়িঘর নাই, পাহাড়ও নাই, কিন্তু বৃক্ষ দুইটা এসে মনে হয় কিছু জঙ্গলের মতো হয়ে গেল। রাসূল বলেন, আকিল, ডান দিক থেকে বৃক্ষ এসে পর্দার ব্যবস্থা করলো। তার মানে ডান দিক থেকে পর্দার ব্যবস্থা হয়েছে, বাম দিক থেকেও পর্দার ব্যবস্থা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পিছনের দিক থেকে পর্দার কোনো ব্যবস্থা হয় নাই। তুমি দেখো পিছনের দিকে কোনো গ্রাম দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে একটি গ্রাম দেখা যায়, দেখো ওখানে কোনো বৃক্ষ দেখা যায় কিনা। নবী গো, বিশাল বড় একটি বৃক্ষ দেখা যায়। তাহলে আমার কথা বলো, সে যেন আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসে। আকিল এবার পিছনের দিকে ফিরে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, ও বৃক্ষ, দুজাহানের সরদার, সরকারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আসতে বলেছেন। এই কথা বলতে দেরি, বৃক্ষ তার জ্বর উপরে ফেলে আমার নবীর পিছনে আসতে দেরি করলো না। কটা হলো? ডানে একটা হলো, বামে হলো, পিছনে হলো, কিন্তু এখনো পর্যন্ত সামনের দিকে কোনো বৃক্ষের ব্যবস্থা হলো না, পর্দার ব্যবস্থা হলো না। রাসূল বলেন, আকিল, ডান দিক থেকে পর্দার ব্যবস্থা হয়েছে, বাম দিক থেকেও পর্দার ব্যবস্থা হয়েছে, পিছনের দিক থেকেও পর্দার ব্যবস্থা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সামনের দিক থেকে পর্দার কোনো ব্যবস্থা হয় নাই। আকিল, তুমি দেখো সামনের দিকে কোনো গ্রাম দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে একটি গ্রাম দেখা যায়, দেখো বৃক্ষ দেখা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, একটা বড় বৃক্ষ দেখা যায়। তাহলে আমার কথা বলো, সেই বৃক্ষ যেন সামনে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে দেরি, বৃক্ষ তার জ্বর উপরে ফেলে আমার নবীর সামনে এসে দাঁড়াতে দেরি করলো না। কটা হলো? আমি কি এইগুলো কইবার লাগি ওয়াজ করতেছি? একটা অংশ বুঝাইবার লাগে। তাকওয়াবান ব্যক্তি এরা জবই করলো আর নামাজ ছাড়তে পারে না, এটা বুঝাইবার লাগি এখানে আইছি। আর একটু পরে গিয়া বুঝবেন, হাদিস তো শুরু থেকে শেষ পর্যন্ত বলার পরে হাদিসে কি আছে সেটা বুঝতে পারবেন। হ্যাঁ, তবে ঘটনাটা বললা, আমার নবীর এই মুজেজার কথা শুন নাকি মজা লাগে না? হ্যাঁ, আমার নবীর মুজেজার কথা শুনলে মজা লাগে। আমার নবীর দ্বারা অলৌকিক ঘটনা যা ঘটছে সেগুলো শুনলে কিন্তু মুসলমানদের ইমান বাড়ে। দেখেন কেমন বাড়া যায়, বাড়ে, এখনই দেখবেন। আকিল বলেন, দেখলাম চারটা বৃক্ষ এসে গেল, চারদিক থেকে এসে বৃক্ষগুলো নিচ থেকে ওপর পর্যন্ত অনেক ডালপালা আছে, একটা আরেকটাকে এমন ভাবে ঝড়াইয়া ধরল গম্বুজের মতো হয়ে গেল। এবার পুরোপুরি একটা ঘরের মতো হয়ে গেল। আমার নবী মাঝে বসে তার বাথরুমের কাজটা সেরে ফেললেন। বাথরুমের কাজ শেষ, আবার ইশারা করলেন, নবী ইশারা করলেন, বৃক্ষ যার যার জায়গাতে আল্লাহর হুকুমে তোমরা চলে যাও। মুহূর্তের মধ্যে 4 গ্রামে 4টা বৃক্ষ আগের জায়গাতে চলে গেল। আকিল বলেন, শুধু তাকাইয়া দেখলাম কিন্তু কিছুই বুঝলাম না। বৃক্ষগুলো আসলো, আবার চলে গেল। বৃক্ষ আনা হয়েছিল নবীর বাথরুমের কাজ করার জন্য। কোথায় বাথরুমের তো কোনো চিহ্ন নাই, পানির ছিটাফাটা পর্যন্ত নাই, বাথরুম নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই, পানি পর্যন্ত নাই, মাটি তো আগের মতোই দেখা যায়। হযরতে আকিল বলেন, মনের ভিতরে সন্দেহ সংশয় কাজ করতেছিল, কিন্তু বাথরুমের বিষয় নবীকে জিজ্ঞাসা করি কিভাবে? লজ্জাস্কর বিষয়, নবী আপনি বাথরুম করছেন, বাথরুম গেল কোথায়, কেমনে বলি? আল্লাহর নবীকে বাথরুমের কথা জিজ্ঞাসা করা বড় শরমের বিষয়। আকিল বলেন, মহা টেনশনের মধ্যে পড়ে গেলাম। নবী যদি বাথরুম করে থাকেন তবে বাথরুম গেল কোথায়? আর যদি না করে থাকেন বৃক্ষগুলোকে দাওয়াত করে আনলেন কেন? চিন্তা করি, একবার জিজ্ঞাসা করব, আবার করব না। সর্বশেষে সিদ্ধান্ত নিলাম, জিজ্ঞাসা না করলে সারা জীবন মনের ভিতরে একটা অস্পষ্টতা থেকে যাবে। এর থেকে ভালো হয় লজ্জা শরম ছেড়ে দিয়ে নবীর কাছে জিজ্ঞাসাই করে ফেলি। লজ্জা শরম ছেড়ে দিয়ে এবার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বাথরুম নাই করে থাকেন তবে বৃক্ষগুলোকে কেন দাওয়াত করে আনলেন? আর যদি বাথরুম করে থাকেন গেল কোথায়? কোনো চিহ্ন নাই, ছিটাপাটা পর্যন্ত কোনো কিছু সেখানে নাই। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, যদি বুঝিয়ে বলতেন। রাসূল বলেন, আকিল ঠিকই বলেছ, তুমি একটা কথা মনে রাখবা, আমি নবীর বাথরুম দুনিয়ার কোনো মানুষ কোনোদিন দেখতে পাই নাই, পাবেও না। কারণ আমি নবী যখন বাথরুম করি, আমি নবী যখন বাথরুম করি, বালু মাটি আমার বাথরুম গুলো গিলে ফেলে, গাছের জড় আমার বাথরুম একেবারে মাটির নিচে টেনে নিয়ে যায়। আমার বাথরুম জগতের মানুষ কোনোদিন দেখে না, আর কোনোদিন দেখবে না। আজকেও সেই মাটি আর গাছের জড় আমার বাথরুম গুলো তারা গিলে ফেলেছে, সেই জন্য দেখতে পাও নাই। কোনোদিন আমি নবীর বাথরুম দেখতে পাইবা না। আকিল বলেন, এমন আশ্চর্য ঘটনা আমার জিন্দেগিতে আমি দেখি নাই। নবী গো, এত সুন্দর ঘটনা আজকে আপনার মাধ্যমে মুজিজা হিসাবে দেখলাম। আজকে থেকে আমার ঈমান আগের তুলনায় অনেক বেড়ে গেছে। নবীর মুজিজার কথা শুনলে ঈমান বাড়বে, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে না? কিন্তু আমার টার্গেট পয়েন্ট হলো সামনে, এখন থেকে সামনে টার্গেট পয়েন্ট, তাকওয়া বোঝানোর জন্য আমি ওইদিকে গেলাম আর কি। আকিল বলেন, ঘটনা তো এখানে শেষ না। একটু পরে আকিল নিজেই আমার নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে আপনার উপকার করলাম, এখন যে আমার উপকার করুন লাগে, এটা আবার কেমন ফেস লাগছে? মানে বোঝা যাইতেছে না যে ওনারও বাথরুম ধরছে। রাসূল বলেন, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই হয় নাই, আমার বাথরুমও ধরে নাই, অন্য কোনো সমস্যা হয় নাই। নবী গো, আমার পানির পিপাসা লাগছে, মরুভূমির প্রান্তরে টিউবওয়েলের ব্যবস্থা নাই, কোনো কুয়া নাই, কোনো খাল নাই, নদী নাই, বিল নাই, পাহাড় নাই, কোনো পানির ব্যবস্থা নাই। আমার কাছে যতটুকু পানি ছিল শেষ হয়ে গেছে, আপনার ভান্ডারের মধ্যে যতটুকু পানি ছিল সেটাও শেষ হয়ে গেছে। মরুভূমির প্রান্তরে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। নবী গো, দয়া করে যদি একটু ঠান্ডা পানির ব্যবস্থা করতেন, তাহলে অন্তত পক্ষে কলিজাটাকে ভিজাইতে পারতাম। রাসূল বলেন, আকিল, মরুভূমির প্রান্তরে পানি পাইবা তুমি কোথায়? এখানে কোনো কুয়ার ব্যবস্থা নাই, এখানে পানি নাই, বাড়ি ঘর নাই, টিউবওয়েলের কোনো ব্যবস্থা নাই, কোথায় তুমি পানি পাবে? আকিল, যেহেতু আমি নবীর কাছে পানি চাইলাম, তুমি একটা কাজ করো, ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, তুমি ওই পাহাড়ের কাছে যাও, পাহাড়ের কাছে গিয়া ওই আমি নবীর কথা তুমি বলে দিও, আমার কথা বলিও, যদি পাহাড়ের মধ্যে পানি থাকে যাতে সামান্য একটু পানি তোমারে দিয়ে দেয়। পাহাড়ের মধ্যে পানি আছে? হ্যাঁ, আমরা দেশের পাহাড়ও আছে, চট্টগ্রাম, সিলেট, খাগড়াছড়ি, হ্যাঁ, ওইসব অঞ্চলের পাহাড়ের ঝর্ণা থেকে পানি পড়ে। কিন্তু আরব দেশে যে গেছেন চাচা, পাহাড়ের মধ্যে কি গাছ আর মাটি আছে? গাছ আছে, কি আছে দেখা যায়? খালি পাথর আর পাথর, পানি আছে? পানি দেখা যায় না। আমাদের দেশে আছে, কিন্তু এই দেশে আমার চোখে পড়ছে না কোনো পাহাড়ে যে পানি আছে। পাহাড়ের মধ্যে শুধু পাথর, পাথর আর পাথর। মানে কোন কোন পাহাড়কে মনে হয় একটা পাহাড় আস্ত একটা পাথর, এরকম মনে হয় না? এরকম মনে হয়। আকিল চলে গেলেন পাহাড়ের কাছে। পাহাড়ের কাছে নবীর নির্দেশ পালনার্থে সে পাহাড়ের কাছে গিয়ে তিনি পাহাড়ের সাথে কথা শুরু করলেন। পাহাড়কে তিনি ডেকে বললেন, পাহাড়, আমাকে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কাছে পাঠাইছে। তোমার মধ্যে যদি কোনো পানি থাকে দয়া করে আমাকে একটু পানি দিয়ে দাও। পাহাড় তো মানুষ না যে কথা বলতে পারবে, তবে মুহূর্তের মধ্যে পাহাড়ের জবান খুলে গেল মানুষের মতো। পাহাড় জবান খুলে জবাব দিল, ভাই আকিল, দুঃখিত, তোমাকে পানি দিতে পারলাম না।
নবীর কাছে ক্ষমা চাইও আমাদের পক্ষ থেকে। আমরা পাহাড়ের মধ্যে শুধু পাথর আর পাথর, আমরা তোমাকে পানি দিতে পারলাম না। কারণ যেদিন থেকে কোরআনের একটি আয়াত আমরা শুনেছিলাম, যে আয়াতের অর্থ হলো, ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে। যেই জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে। আমরা পাহাড়ের মধ্যে শুধু পাথর আর পাথর। যেদিন থেকে জাহান্নামের আগুনের মধ্যে মানুষের সঙ্গে পাথরও জ্বলবে, তার মানে পাথর দিয়ে মানুষকে জ্বালানো হবে। পাথর নিজে জ্বলার জন্য জ্বলবে না, জ্বালানোর জন্য জ্বলবে। দুনিয়াতে যেমন লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়, জাহান্নামের আগুনকে পাথর দিয়ে জ্বালানো হবে। ওই পাহাড় বলতে শুরু করলো, বাইরে আকিল, যেদিন থেকে জানতে পারলাম জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, আমরা পাহাড়ের পাথরেরা আল্লাহর ভয়ে আর জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে আর জাহান্নামের ভয়ে এতটা কান্না করেছি, কান্না করতে করতে আমাদের চোখের পানি শুকাইয়ে গেছে। আমাদের মধ্যে আর কোনো পানি নাই। দুঃখিত, তোমাকে পানি দিতে পারলাম না। পাহাড়ও আল্লাহর ভয়ে কাঁদে না? আরে আল্লাহর ভয়টাই তো তাকওয়া। পাহাড়ও আল্লাহর ভয়ে কাঁদে, পাথরও জাহান্নামের ভয়ে কাঁদে। কাঁদে কি কাঁদে না? পাহাড় যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারে, পাথরের ভিতরে যদি তাকওয়া থাকতে পারে, পাহাড়ের মধ্যে যদি তাকওয়া থাকতে পারে, আল্লাহ তো মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে বানাইছে। মানুষের তো আরো বেশি কাঁদা উচিত, আল্লাহর ভয় অন্তরে রাখা উচিত, ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে। ওই পাহাড়ের পাথর মুখ খুলে মানুষের কণ্ঠে বলতে শুরু করলো, আকিল, দুঃখিত, তোমাকে পানি দিতে পারলাম না। কারণ যেদিন থেকে জানতে পেরেছিলাম জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, সেদিন থেকে আমরা পাহাড়ের পাথরেরা আল্লাহর ভয়ে আর জাহান্নামের ভয়ে এত পরিমাণ কান্না করেছে। কান্না করতে করতে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে, আমাদের মধ্যে কোনো পানি নাই। দুঃখিত, তোমাকে পানি দিতে পারলাম না। আকিল চলে আসলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার নির্দেশ পালন করার জন্য পানি আনতে পাহাড়ের কাছে গেছিলাম। পাহাড় পরিষ্কার পানি দিতে অস্বীকৃতি জানালো। পাহাড় বলে দিল, যেদিন থেকে তারা জানতে পারছে জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, সেদিন থেকে নাকি পাহাড়ের পাথরেরা আল্লাহর ভয়ে কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গেছে। জাহান্নামের ভয়ে কান্না করতে করতে তাদের পানি শুকাইয়া গেছে, চোখের পানি শুকাইয়া গেছে। সেই জন্য আমাকে পানি দিতে পারলো না, খালি হাতে বিদায় করে দিল। রাসূল বলেন, আমার সাহাবী আকিল, আমি মূলত তোমাকে পাহাড়ের কাছে পানি আনতে পাঠাই নাই। এই জন্য আমি পাঠাইছিলাম না যে তুমি পানি আনবে। আমি একটা উদ্দেশ্যকে সামনে রেখে তোমাকে পাহাড়ের কাছে পাঠিয়েছি।
বলেছিলাম যে আল্লাহর ভয়ে যে পাহাড়ও কান্না করে, জাহান্নামের ভয়ে যে পাহাড়ও কান্না করে, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যে পাথরেরাও কান্না করে, সেই বিষয়টা তোমাকে বোঝানোর জন্য পাহাড়ের মধ্যেও যে তাকওয়া আছে, পাথরের ভিতরে যে তাকওয়া আছে, সেটা তোমাকে বোঝানোর জন্য মূলত আমি পাহাড়ের কাছে তোমারে পাঠাইছিলাম, পানি আনার জন্য না, মূলত পাঠাইছিলাম বোঝার জন্য যে তারাও আল্লাহর ভয়ে কাঁদে। আকিল, তুমি আবার বুঝতে পারলা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে, পাথরও কাঁদে। যেহেতু তুমি বুঝতে পারলা, এক্ষুনি তোমার পানির ব্যবস্থা হয়ে যাবে। এই কথা বলে আমার নবী বিসমিল্লাহ বলে বালুর ভিতরে নিজের 5টা আঙ্গুল ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে পানির ফোয়ারা বের হয়ে গেল। কি সুন্দর পরিষ্কার পানি, কি চমৎকার ফর্সা পানি, কি স্বচ্ছ পানি বের হয়ে গেল। নবী বলেন, আকিল পানি নাও, ওযু গোসল করে নাও, মশক বুড়াইয়া নাও, ঠান্ডা পানি পান করিয়া তোমার কলিজা ঠান্ডা করে না। আকিল সেটাই করলেন। অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কি, কইলেন কি, আর হইল কি? আঙ্গুলের ভিতর থেকে পানির ফোয়ারা বের হয়ে গেল। আবার পাহাড়ের পাথররা কথা বলল, আল্লাহর ভয় নাকি তাদের ভিতরেও আছে, জাহান্নামের ভয় নাকি তাদের ভিতরেও আছে। এমন ঘটনা আমার কোনোদিন দেখি নাই, আমি দেখি নাই। এটা দেখার পরে আজকে আমার ঈমান আরো বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পাথরের ভিতরে তাকওয়া আছে না, পাহাড়ের ভিতরে আছে। আল্লাহ আমাদেরকে বলছে তাকওয়াটারে সাথে রাখো। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আইতেছি সম্ভব হলে আমি কমো, এখনো বিষয়টাকে পুরোপুরি ভাবে আমি টাচ করতে পারি নাই। আর 2 মিনিট পরে বিষয়টা বুঝবেন। বলেন বাবা, তাকওয়াবান মানুষ কখনো কি নামাজ ছাড়তে পারে? নামাজ, এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারে? এটা বোঝানোর জন্যই আমি এই হাদিসটা বলছিলাম। আকিল বলেন, এটা দেখার পরে ঈমান বেড়ে গেল। ঘটনা আমার এখানে শেষ না, আরেকটু সামনে অগ্রসর হলাম। মানে আকিল আর নবী একসাথে অগ্রসর হলেন। হঠাৎ করে দেখেন গ্রামের ভিতর থেকে একটা উট দৌড়ে বের হয়ে আমার নবীর কাছে এসে দাঁড়িয়ে গেল। উটটা বুঝতে পারলো যে এই জায়গাতে আমার নিরাপত্তা আছে। সুবহানাল্লাহ। আমার নবীরে উটেও চিনছে, কেটা চিনছে, কিন্তু আমরা চিনি না। খালি মুখে মুখে বলি, নবীর গুণগান গাই, মাঝে মধ্যে নবীর সামনে 2-4টা গজল গায়, খালি মুখে মুখে ওই নবীরে চিনি, কিন্তু বাস্তবিক অর্থে নবীরে আমরা চিনলাম না। ও উটে চিনছে। কেটা চিনছে? উটে চিনছে। নবীর কাছে এসে মাথাটা এমনি লড়ায় নাড়ায় নাড়ায়, মানে বুঝাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু রক্ষা করেন, আমার একটু আশ্রয় দেন। আমার নবী খালি মাথাটার মধ্যে এভাবে হাতটা লাগাই দিছে। এবার উটের কলজা ঠান্ডা। উট কয়, আমি নিরাপত্তা পাইয়া গেছি। সুবহানাল্লাহ বলেন। উট এখানে দাঁড়াই রয়েছে, আর কোথাও যায় না, রশি দিয়ে তাকে বাঁধতে হয় নাই। এই যে এখানে দাঁড়াইছে, উটের কথা হলো নিরাপত্তা আমি পেয়ে গেছি, আমার আর নিরাপত্তার দরকার নাই। এরই ভিতর থেকে একটা যুবককে দেখতে পাইলেন, গ্রামের ভিতর থেকে সমানে তরবারি উত্তোলন করে প্রচন্ড গতিতে আক্রমণাত্মক অবস্থায় আসতেছে। আমার নবী দীক্ষা একটু দুশ্চিন্তায় পড়ে গেলেন, কিরে যুবকটার সাথে তো আমার কোনো দুশ্মনী নেই, সে আমার দিকে তরবারি নেই, এভাবে আসতেছে কেন? তার সাথে আমার কোনো আদাওয়াতে নেই, কোনো সূত্রতা নেই, সে আসবে কেন এইভাবে? যুবকটা ঠিকই প্রচন্ড গতিতে নবীর দিকে এগিয়ে চলছে। কাছাকাছি এসে তরবারিটা নিচে নামাইছে। নিচে নামাইয়া ভদ্র কণ্ঠে আমার নবীর একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আবার সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বললেন, বাইরে যুবক, আমি বুঝতে পারছি নিশ্চয়ই তুমি আমারে চিনো। যদি না চিনতাম, ইয়া রাসূলুল্লাহ বলে, রাসূল স্বীকার করে তুমি আমাকে সালাম দিতা না। যেহেতু ইয়া রাসূলুল্লাহ বলে রাসূল স্বীকার করে সালাম দিছো, নিশ্চয়ই তুমি আমারে চিনো।
আমি যে আল্লাহর রাসূল চিনার কারণে তুমি সালামের পরে ইয়া রাসূলুল্লাহ বলছো, রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছো। যুবক রে, আমি বুঝতে পারছি তুমি আমারে ভালো কইরে চিনো। আমাকে চেনার পরেও তুমি কেন আমার দিকে আক্রমণাত্মক অবস্থায় আসলা? আমি তো জানি তোমার সাথে আমার কোনো দুশমনি নাই, তোমার সাথে আমার কোনো আদাওয়াতি নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। ও যুবক, তারপরেও তুমি কেন আমার দিকে আক্রমণাত্মক অবস্থায় আসলা? এবার যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মূলত আপনার সাথে আমার কোনো দুশমনি নাই, সেই কথাটাও সত্য। আমি আপনার দিকে তরবারি উত্তোলন করে আসি নাই, সেটা সত্য। অগনবী, তবে আপনার পাশে দাঁড়ানো যে একটা উট আছে, এই উটের সাথে আমার দুশমনি আছে, আদাওয়াতি আছে, তাকে জবাই করার জন্য আমি দৌড়াইতেছি। কারণ হলো নবী গো, আমি তাকে অনেক ছোটবেলা থেকে অনেক টাকা দিয়ে পছন্দ করে বাজার থেকে কিনে আনছিলাম, অনেক আদর যত্ন করেছি, অনেক টাকা পয়সা তার পিছনে ব্যয় করেছি আমার কথা শোনার জন্য, আমার কথা মানার জন্য। সে আমার কথা শুনে না, আমার কথা মানে না, আমাকে পিঠে নিয়ে চলতে চায় না, আমার বাড়িতে থাকতে চায় না, রশি দিয়ে বেঁধে রাখলে রশি ছিঁড়ে চলে আসে। আজকেও তাই করেছে, রশি ছিঁড়ে চলে আসছে। নবী গো, মূলত তার দিকে আমি আক্রমণাত্মক অবস্থায় আসলাম, তাকে জবাই করে খেয়ে ফেলার জন্য দৌড়াইতে আছি। আল্লাহর কসম করে বললাম গো নবী, আপনার সাথে আমার কোনো দুশমনি ছিল না, এখনো নাই। উটের বিরুদ্ধে বিশাল বড় অভিযোগ দায়ের করল মালিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উটের দিকে তাকাইয়া বলেন, ওঠ ওঠ, আল্লাহর হুকুমে তুমি কথা বলো। তোমার মালিক তোমার বিরুদ্ধে বিশাল বড় অভিযোগ দায়ের করেছে, আল্লাহর হুকুমে তুমি কথা বলতে শুরু করো, জবাব দাও। এবার উটের জবান পরিষ্কার মানুষের মতো খুলে গেল, বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যা বলেছেন সত্যই বলেছেন, আমার মালিক একটা কথাও মিথ্যা কথা বলেন নাই। আমার মালিক আমাকে অনেকগুলো টাকা পয়সা দ্বারা কিনে এনেছিলেন, কথাটি সত্য। আমার পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছেন, সেটা সত্য। অনেক আদর যত্ন করেছেন, সেটাও সত্য। আমাকে অনেক যত্ন করেছেন, অনেক মায়া করেছেন, সেটাও সত্য। আমি তার কথা শুনি না, সেটাও সত্য। আমি তার কথা মানি না, ওই কথাটিও সত্য। তাকে আমি পিঠে নিয়ে চলতে চাই না, সেই কথাটিও সত্য। রশি দিয়ে বেঁধে রাখলে রশি ছিঁড়ে চলে আসি, ওই কথাটিও সত্য। নবী গো, আজকে আমি রশি ছিঁড়ে চলে এসেছি, এই কথাটিও সত্য। তবে কেন আমি রশি ছিঁড়ে চলে আসলাম, কারণটাও আমি আপনাকে জানাইতে চাই। নবী গো, আমি পরিষ্কার বলি, আমার মালিকের অন্তরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। তাকওয়া নামক সেই সম্পদটা আমার মালিক এখনো পর্যন্ত অর্জন করতে পারে নাই। আল্লাহর ভয় নাই, বাজারে আড্ডা দেয়, রাতের বেলায় এদিক সেদিক ঘোরাফেরা করে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেয়, সোজা বাড়িতে চলে আসে, বাড়িতে এসে ডাইরেক্ট ঘুমাইয়া যায়, এশার নামাজ আদায় করে না, এশার নামাজ আদায় করে না। যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো, আযাব গজবের ভয় থাকতো, আমার মালিক এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারতো না। অগণবিজি কারণটা আপনাকে বলি, আমার মালিকের অন্তরে আল্লাহর ভয় নাই, আমার অন্তরে আল্লাহর ভয় আছে। আমার মালিক এশার নামাজ না পড়ে ঘুমাইয়া যায়, আমার মালিক এশার নামাজ পড়ে না। আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম, এশার নামাজ না পড়ার কারণে আমার মালিকের উপরে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব নাজিল হয়, মালিক যেমন রক্ষা পাবে না, আমি তার বাড়ির একজন কনিষ্ঠ সদস্য হিসাবে আমিও রক্ষা পাব না। সেই জন্য আমি রশি ছিঁড়ে চলে আসছি গো নবী, তার বাড়িতে থাকতে চায় না। তবে আজকে যেহেতু আপনার কাছে নালিশ এসে গেছে, নবী গো, আমার মালিক যদি আজকে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে ওয়াদা করতে পারে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাবে, আজ থেকে আর কোনোদিন এশার নামাজ ছাড়বে না, আমি তার কথা শুনবো, তার কথা মানবো। আমাকে সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন না খাওয়াইলেও আমি তাকে পিঠে নিয়ে চলবো।
উটের মধ্যে আল্লাহর ভয় আছে, মানুষের মধ্যে নাই না? এই তাকওয়াটা যে কত দরকার, মূল আলোচনা আইসি না তো। মূল আলোচনা শুরু হওয়ার 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাব, কারণ আমার মূল আলোচনা লাস্টেই থাকে, জানেন না আপনারা? শেষ হয়ে যাব। তার মানে 10:30 বাজে ঠিক আপনারা সব 10:30 বাজার 2 মিনিট আগে আপনারা সব বুঝে ভাই নেবেন আমি যে কি কইতাম চাইতেছি। তাহলে কি আল্লাহর ভয়ে উট কান্দে? উটের ভিতরে আল্লাহর ভয় আছে? পাহাড়ের ভিতরে আছে? পাথরের ভিতরে আছে? হ্যাঁ, মানুষের ভিতরে আর থাকা উচিত। আল্লাহর নবী আবার উল্টা কয়, মালিক এতক্ষণ তুমি তোমার উটের বিরুদ্ধে এত অভিযোগ দিলা, এখন যে উল্টা তোমার বিরুদ্ধে তোমার উটে অভিযোগ দিল, জবাব দাও। মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উট যা বলেছে সত্যই বলেছে, একটা কথাও আমার উট মিথ্যা বলে নাই। আমি নিজেকে ধিক্কার জানাই, আমি নিজেকে ধিক্কার জানাই, মানুষ হয়ে আল্লাহর ভয় শিখতে পারলাম না, আজকে উটের কাছ থেকে শিখতে হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে লজ্জিত, আমি অনুতপ্ত। আপনাকে সাক্ষী রেখে আজকে আমি ওয়াদা করলাম, কমিটমেন্ট করলাম, আমি আজ থেকে আর কোনোদিন এশার নামাজ ছাড়ব না। এবার উট লাফাইতে শুরু করলো। উট লাফায়, উট খালি লাফায়, লাফাইয়া লাফাইয়া মালিককে আমন্ত্রণ জানাই, মালিক তুমি আমার পিঠে উঠো না, মালিক তুমি আমার পিঠে উঠো, মালিক তুমি আমার পিঠে উঠো। মালিক যখন পিঠে উঠলো, লাফাইতে লাফাইতে মালিককে নিয়ে চলতে চলতে মালিকের বাড়িতে চলে গেল। সত্যি যার অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, একে নামাজটা না পড়ে ঘুমাইতে পারবো? বাবাজি, আজকে এন যারা আছেন ওয়াজ শুনতেছেন, অন্তত পক্ষে শতকরা 5% মুসলমান এশার নামাজ পড়ছেন না। আমার ধারণা আর কি, শতকরা 5 জন, 500 মানুষ যদি এখানে হন, তাহলে 25 জন মানুষ কমপক্ষে এশার নামাজটা পড়ছেন না। এখন যদি আমি কই হাত উঠান, ঠিকই কিন্তু উঠাইবো, কিন্তু এই সময় হাত উঠায় লজ্জা দেওয়ার দরকার আছে? দরকার নাই। সত্যি যদি আজকে আল্লাহ ভয়টা অন্তরে ঢুইক্কা থাকে, আরে আমি না মুসলমান, আমি ঘুমে গেলে যদি আর না জাগতে পারি, চোখ যদি বন্ধ হয়ে যায়, আমার জান যদি কবজ হয়ে যায়, তাহলে তো আল্লাহর কাছে বেনামাজি হিসাবে হাজিরা দেওয়া না। এই ভয়টা যার অন্তরে আছে, সে কি আজকে এই কথা ঘুমাইতে পারবে? এখানে পড়ে নাই, বাড়িতে গিয়া টিউবওয়েল সাইডটা উজু কইরা অন্তত পক্ষে সুন্নত বেতের না পড়লেও ফরজটা পুরো পুরো ঘুমাবে। এটার নাম ওই তাকওয়া। আল্লাহ এটাই কইছে যে এটা সঙ্গে রাখো, তাকওয়া রে সঙ্গে রাখো। তাকওয়া থাকলে চুরি করতে মনে চাবে না, তাকওয়া চুরি থেকে বিরত রাখবে, তাকওয়া মিথ্যা থেকে বিরত রাখবে, তাকওয়া অন্যায় অবিচার পাপাচার থেকে মুক্ত রাখবে। সত্যিকার তাকওয়াবান মানুষ সে কখনো মিথ্যা বলবে না, কাউকে কষ্ট দিবে না। তাকওয়াবান মানুষ আরেকজনের জমিন দখল করবে না, চিন্তা করবে আমি যে তার জমিনটা দখল করবো, আল্লাহর কাছে জবাব দিব কি? আমি যে আজকে চুরি করলাম, দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহ তো দেখতেছে। এগুলোর নাম হলো তাকওয়া। এই সম্পদটা যদি কোনো মানুষ অর্জন করে সঙ্গে রাখতে পারে, তার দ্বারা কোনো অন্যায় হবে না, কোনো ইবাদত তা সে ছাড়বে না, এবং সেই লোকটা আল্লাহর কাছে সম্মানী হবে, তার ইবাদতও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। এই তাকওয়াটা শাব্দিক করতে হইলো আল্লাহর ভয় অন্তরে রাখা। যে কোনো কাজে আমি মুসলমান, আমি এই কাজটা করতাম, আল্লাহর কাছে জবাব দিব কি? আমি যে নামাজটা পড়তাম না, মারা গেলে তো বেনামাজি হয়ে মারা যাবো, আল্লাহর কাছে জবাব দিব কি? এটার নামে তাকওয়া। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সর্বক্ষেত্রে তাকওয়া, তাকওয়া খুব বেশি দরকার। বোঝানোর জন্য আমি কিন্তু অন্য জায়গা থেকে তিলাওয়াত করে ফেলছিলাম, কয়েক জায়গা থেকেই করছি। একটা আয়াত বলছিলাম, একটু লম্বা করে তিলাওয়াত করছিলাম, এটা একটু বলি আগামী দিনে, যেহেতু আপনারা এই কাজটা করবেন, অসুবিধা হবে না তো? আর 2-4-5 মিনিট বেরলে অসুবিধা হবে? আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون
ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন হজ করার জন্য সুনির্দিষ্ট কয়েকটা মাস আছে, হজের মাস। আশহুরুল হজ কি জানি, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3 মাস না? আশহুরুল হজ। তো জিলহজ মাসের 10 তারিখে মানে কি বলে যে 9 তারিখে আরাফা না, এই 9 তারিখ এটা হলো মূল হজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা ওয়াজ করতেছে, যাদের উপরে হজ ফরজ হয় হজে যাইবা। হজ ফরজ হলে কি যাইবা? হজে যাইবা। সেখানে কি কোনো ঝগড়াঝাটি করবা না, সেখানে কোনো ফাহেসা কাজ করবা না, কোনো মন্দ কাজ করবা না। আর ভালো যা যা করবা তা কিন্তু আল্লাহ জানবে। তোমরা যে হজে যাইবা, এক দেশ থেকে আরেক দেশে যাইবা, বাংলাদেশ থেকে তোমরা সৌদি আরব যাইবা, যাওয়ার সময় কিছু সামান নিয়ে যাও। কি নিয়ে যাও? তো এই সামানগুলো তো আমরা কিনি না? কি কিনি? আরামের কাপড়, 2 জোড়া জুতা, একটা গামছা, একটা লুঙ্গি কিনি না? এগুলো একটা বেলেট, সুতাটা পর্যন্ত লয়ে এলো, ব্যাজলিনটা পর্যন্ত লয়ে এলো না? চাক্কু একটা, মাল টাকা খাইবার লাগে কি লয়ে এলো? চাক্কু লয়ে এলো, 2টা লুঙ্গি নেয়, 5টা পাঞ্জাবি, 5টা পায়জামা। কি বাবা ঠিক কইতাছি? 40 দিনের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, এরপরে আপনার ডায়াবেটিক্সের ওষুধ, কত কিছু যে লয়, মোটামুটি লাগেজ বইরা যা। আবার 2 কেজি সিরা, শুকনা একটু গুড়। আরে আপনারা লন, আমি লই না? আমিও তো লই। আরে আমিও তো লই। আল্লাহ বলেন সামান লয়ে লইও। আল্লাহ এই সামানরে নিষেধ করছে না। আল্লাহ বলছে ওটা যাও ওয়াদু সামান নাও, কিন্তু গুড়, চিনি আর ওষুধ এগুলো নিতে বললা গেলেও একটা সামান নিতে বললো না, কারণ ওই সামানটা না নিলে তোমার হজ হইতো না। ওটা যাও ওয়াদু সামান লয়ে এলো, কিন্তু একটা সামান যাতে বাদ না যা, ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া, তাকওয়া নামের সামানটা সঙ্গে করে নিয়ে যায়ও। এটা না নিলে তোমাদের হজ হবে না। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, ও জ্ঞানীরা তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় রাখো। সত্যি যদি ওখানে গিয়ে আল্লাহর ভয় অন্তরে থাকে, তাইলে ওখানে গিয়ে হজে কি আর ঝগড়া করতে মনে চাবে না, আজে বাজে গীবত করতে মনে চাবে না, সমালোচনা করতে মনে চাবে না, এবং গালিগালাজ করতে মনে চাবে না, চুরিদারি করতে মনে চাবে না, অন্যায় অবিচার করতে মনে চাবে না, যদি তাকওয়া নামের এই সম্পদটাকে সঙ্গে নিয়ে যাওয়া যায়। এজন্য আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, সামান লইয়া লাও, ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া। সব সামান যদি নাও নিতে পারো, তাকওয়া নামের সামানটা এটা উত্তম সামান, এটা কিন্তু রাইখা যাইবা না, এটা তোমাদেরকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। আল্লাহর ভয় যদি অর্জন না হয় তো বাবা আপনার ওয়াজ শুনে কোনো লাভ নাই। তো তবে আজকের এই মাহফিলটা যারা আয়োজন করে, আমি ইদানিং মাঝে দিয়ে একটু অভিমান করছিলাম যে মাহফিল আর করতাম না। আপনাদেরকে মনের কথাটা বলি, অভিমান করছিলাম মাহফিল আর করতাম না। চিন্তা করে দেখছি মাহফিল যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আবার যাত্রা ফালা পারবো। হ্যাঁ, যাত্রা ফালা পারবো। মানুষ তাকওয়া শিখবো কোত্থেকে? মাদ্রাসার ছেলেরা উস্তাদদের কাছ থেকে শিখে। আমার বাবার বয়সের আমার বাবারা, আমার চাচারা, আমার বড় ভাইয়ের বয়সের আমার ভাইয়েরা, তারা ধর্ম শিখবে কোত্থেকে? একটা এই মাহফিল হইলে পরে মাহফিলকে কেন্দ্র করে 2, 4, 5 ঘন্টা বিভিন্ন আলেমের জবান থেকে অনেক কথাবার্তা শুনে তারা উপকৃত হয়। এই চিন্তা করে কিন্তু আমি মাহফিলে লেগে আছি। এখানে আসার কারণেই আপনি তাকওয়া সম্পর্কে আজকে সেই কথাগুলো শুনতে পারতেছেন, তা না হয় এটা আপনার ভাগ্যে জুটতো না। অনেকে বলে মাহফিল না হইলে তো দেখবেন অনেকে গায়ে গায়ে বলবে হুজুররা গাইব কি? বাবা শুধু কি আমাদের খাওয়ার জন্য মাহফিলটা দরকার? হ্যাঁ, শুধু আমার খাওয়ার জন্য মাহফিলটা দরকার? এলাকার মানুষ তাকওয়া শিখবে কোত্থেকে? এলাকার মানুষ নামাজ শিখবে কোত্থেকে? দেশের মানুষ তারা ইসলাম শিখবে কোত্থেকে? মাহফিল না থাকলে আবার ইসলামের 12টা বাজবে। একটা সময় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাত্রা পালা হইতো, নাটক নাটিকা হইতো। আলহামদুলিল্লাহ আজকালের যুবকরা এই কাজগুলো না করে, তারা 10, 12, 20 বন্ধু মিলে একটা মাহফিলের আয়োজন করে। এর দ্বারা এলাকার মানুষ উপকৃত হয়, যুবকরাও উপকৃত হয়। আজকালের এই মাহফিলগুলো তাকওয়া শিক্ষার একটা গুরুত্বপূর্ণ সেন্টার আমি মনে করি। সেই কারণে আবারও মাহফিলে নেমে গেছি, কিন্তু মাঝে কোনো এক অজ্ঞাত কারণে আমি অভিমানে মাহফিল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই জগৎটায় আর কাজ করব না, মাদ্রাসার লাইনে কাজ করব, মাঝে মধ্যে তবলিগে যাব। তবলিগে গেলে কি মসজিদে জামাতের পরে যারা লোকজন আলোচনা শুনতে বসে 10-12 জনের বেশি বসে,
খুব একটা বসে না, কিন্তু একটা মাহফিলে আজকে লোকজন কম, তারপরও আপনারা হাজার খানেকের কাছাকাছি লোকজন কিন্তু আপনারা মাহফিলে এখানে আছেন। আর আপনাদের স্কুল মাঠের মাহফিলে আরও বেশি অনেক লোক হয়। আজকে বিভিন্ন এলাকাতে মাহফিলের আওয়াজ শুনে আসছে, মাহফিল কিন্তু হচ্ছে। এই মাহফিলকে কেন্দ্র করে মানুষ ধর্ম শিখতে পারতেছে। ধন্যবাদ জানাই আমার যুবক ভাইদেরকে যারা এমন একটা আয়োজন করেছে। ধন্যবাদ জানাই এলাকার মুরব্বীদেরকে যারা আয়োজনে সহযোগিতা করে যাচ্ছে। বাবা, এই মাহফিলগুলো থেকে তাকওয়া শেখা যাবে। যাই হোক, আমি প্রথম বলছিলাম তাকওয়া এমন একটা গুণ যে গুণটা অর্জন করলে একটি মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। এই লোকটা কোনো সময় অন্যায় অবিচার পাপাচার করতে পারে না। তাকওয়া গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, অন্যায় থেকে বাঁচিয়ে রাখে। তাকওয়া এমন একটা গুণ যেই গুণটা অর্জন করলে আল্লাহর কাছে সম্মান অর্জন করা যায়। পরে কে আশা করছে? ও আসুক আসুক আসুক, আমি গোছাই লাইতেছি। তাকওয়া দ্বারা সম্মান অর্জন করা যায়। কি অর্জন করা যায়? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী করে সৃষ্টি করেছি, পুরুষ করে সৃষ্টি করেছি, কেউ নারী কেউ পুরুষ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন গোত্রের করে সৃষ্টি করেছি। বাংলাদেশি গোত্রের পরিচয় হলো চৌধুরী, খান, ভূঁইয়া, জমিদার, জমাদার, ঠিক আছে না? এমন নাম আছে না নাই? বাংলাদেশে বংশীয় পরিচয় আছে। তোমাদেরকে বিভিন্ন বংশের করে আমি সৃষ্টি করলাম। বিভিন্ন বংশ কেন দিলাম? লিতাআরাফু, তোমাদের পরস্পর পরিচয় দেওয়ার জন্য। তোমরা শুধু পরিচয় দিবা আমি খান বংশের মানুষ, আমি চৌধুরী বংশের মানুষ, আমি ভূঁইয়া বংশের মানুষ, আমি জমিদার বংশের মানুষ। আল্লাহ বলেন, আমার কাছে খান সাহেবের আলাদা কোনো মর্যাদা নাই, আমার কাছে ভূঁইয়া সাহেবের আলাদা কোনো মর্যাদা নাই। শুধু বংশ দিছি পরিচয় দেওয়ার জন্য। বংশ পরিচয়ের কোনো মর্যাদা আমার কাছে নাই, আলাদা কোনো সম্মান নাই। আমার কাছে সম্মান আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান, আমারে ভয় করবা, আমার ভয় যার অন্তরে বেশি আছে, সে চৌধুরী হইলেও আমার কাছে মূল্য আছে, খেটে খাওয়া দিন মজুর রিকশাওয়ালা হইলেও আমার কাছে সম্মান আছে। অতএব যেই কথাটা বুঝাইতে চাইলাম, তাকওয়া এমন একটা গুণ, যেই গুণটা আল্লাহর কোনো বান্দার মধ্যে থাকলে পরে আল্লাহর কাছে সেই লোকটা সম্মানিত হয়ে যায়, আল্লাহ নিজে তার ইজ্জত করে। আর 3 নাম্বার বলছিলাম, তাকওয়া জান্নাতের রাস্তা প্রশস্ত করে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যারা তাকওয়া অর্জন করে তাদেরকে মুত্তাকিন বলে। যারা তাকওয়া অর্জন করে তাদেরকে কি বলে বলেন? মুত্তাকিন বলে। আর আল্লাহ নিজেই বলেন, যারা মুত্তাকুন বা মুত্তাকিন যারা, তাদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। আমি আল্লাহ ওয়াদা করছি মুত্তাকিনদেরকে আমি জান্নাতে দেব। তো এবার আপনারা বলতে পারেন যে হুজুর, তাহলে মুত্তাকিনটা ওই মুখ কেমনে, কি করলে মুত্তাকিন হয়ে যাব? 1 নম্বরে তো শাব্দিক অর্থ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাতে হবে। আর তাছাড়া মুত্তাকিনের কয়টা গুণ আছে, এই শুরুতেই গুণগুলো আল্লাহ কোরআনে বলছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ বলেন মুত্তাকিন কারা? 1 নম্বর যারা আল্লাহর নাদিকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামের নাদিকে বিশ্বাস করে। সুজা কথা, যারা গায়েবের উপরে বিশ্বাস করে তারা মুত্তাকিন। এটা 1 নম্বর মুত্তাকিনের গুণ। 2 নম্বর মুত্তাকিন তারা যারা নামাজ কায়েম করে।
নামাজ কায়েম ছাড়া মুত্তাকিন হওয়া যায় না। 3 নাম্বার, মুত্তাকিন তারা যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করে। 4 নাম্বার, মুত্তাকিন তারা যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের আগে যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে সেগুলো বিশ্বাস করে। 4 নাম্বার, মুত্তাকিন তারা যারা পরকালকে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে। এই 5টা গুণ যাদের ভিতরে আছে তারাই মূলত তাকওয়া অর্জন করে মুত্তাকিন হইতে পেরেছে। আর সেই মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তারাই সফল, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। বাবা বলেন, তাকওয়া নামের শব্দের অর্থ আমরা বুঝেছি? কাকে ভয় করা? তাকওয়া অর্জন করলে পরে একটা লোক নামাজ ছাড়া থাকতে পারে? তাকওয়াবান ব্যক্তি। তাহলে আমরা কি তাকওয়া অর্জন করলাম? আল্লাহর ভয় ঢুকাইলাম? যে আজকে যদি নামাজ পড়ে, নামাজ না পড়ে মারা যায়, বেনামাজি হয়ে মরলাম। এশার নামাজটা যারা পড়েন নাই, এশার নামাজটা পড়ে ঘুমাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাকওয়া দান করুন। সর্বক্ষেত্রে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাকওয়া যদি থাকে, তার দ্বারা কোনো অন্যায় হবে না। আরেকজনের জমিন দখল করতে গেলেও মনে হবে, আরে আমি যে তার জমিনটা দখল করবো, আমার শক্তি আছে, আল্লাহর কাছে আমি জবাবটা দিব কি? আমি যে আরেকজনের বিরোধিতা করতেছি, তার অনেক ক্ষতি করতেছি, দুনিয়ার কোনো শক্তি হয়তো বা আমার বিরোধিতা করবে না, কিন্তু আল্লাহর কাছে আমি জবাব দেব কি? এই যে একটা ভয় ভিতরে থাকা, এটাকেই বলে তাকওয়া। চলেন এই তাকওয়াটা আমরা অর্জন করি। তাকওয়া অর্জন করলে আপনি অবশ্যই এই দুনিয়াতে সম্মান অর্জন করতে পারবেন, পরকালেও সম্মান অর্জন করতে পারবেন। জান্নাত আপনার জন্য প্রস্তুত থাকবে, আপনার দ্বারা কোনো পাপাচার হবে না। আল্লাহ আমাদেরকে সত্যিকার তাকওয়াবান মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।